রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। সেখানে বলা হয়েছে, পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের আফগানিস্তান সীমানা সংলগ্ন দুর্গম পাহাড়ি এলাকা তিরাহ উপত্যকায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই উদ্বেগ তীব্র আকার ধারণ করেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, মসজিদে মাইকিং করে পরিবারগুলোকে এলাকা ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ফলে তীব্র শীত ও তুষারপাত উপেক্ষা করেই নারী শিশু সহ হাজারো মানুষ নিকটবর্তী শহরগুলোতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। তবে পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে কোনো সামরিক অভিযান বা উচ্ছেদ কর্মসূচির ঘোষণা দেয়নি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেছেন, এটি নিরাপত্তাজনিত নয়, বরং শীতকালীন মৌসুমি স্থানান্তর। অন্যদিকে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী এই দাবি নাকচ করে বলছেন, নিরাপত্তা অভিযানের আশঙ্কাতেই মানুষ ভয়াবহ শীতের মধ্যে বাস্তুচ্যুত হচ্ছে। এদিকে সরকারের ব্যাখ্যা আর বাস্তবতার মধ্যে এই অমিল তিরাহ উপত্যকার মানুষের জীবনকে আরো অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। একদিকে অভিযানের কথা অস্বীকার, অন্যদিকে হঠাৎ করে এলাকা ছাড়ার নির্দেশ। এই দ্বিধাবিভক্তি অবস্থান সাধারণ মানুষের মনে গভীর আতঙ্ক তৈরি করেছে। তিরাহ উপত্যকা দীর্ঘদিন ধরেই নিরাপত্তা ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি ঘাঁটি হিসেবে এলাকাটির নাম বহুবার এসেছে। সামরিক সূত্রের দাবি, জঙ্গিরা বেসামরিক জনগোষ্ঠীর মধ্যে অবস্থান করায় সম্ভাব্য সংঘর্ষে সাধারণ মানুষের ক্ষতি এড়াতেই সাময়িকভাবে এলাকা ছাড়তে উৎসাহিত করা হয়েছে। একদিকে প্রতিবেশী ভারতের সাথে টানটান উত্তেজনা, অন্যদিকে অর্থনৈতিক অচলাবস্থা ও কূটনৈতিক টানাপোড়েন, সব মিলিয়ে নাজেহাল পাকিস্তান। এরই মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে। সম্ভাব্য সামরিক অভিযানের শঙ্কায় হাজারো মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে।